নিয়ন্ত্রণ হারিয়ে বালুভর্তি একটি ট্রাক বৈদ্যুতিক ফিলার নিয়ে রাস্তার কাছে। প্রিয় দর্শক, প্রাইম সিলেটি চ্যানেল থেকে আমি নুমান এই মুহূর্তে আছি সিলেট টু বুলাগঞ্জ মহাসড়কে এয়ারপোর্ট থানাধীন লালবাগ নামক স্থানে, যে জায়গায় কিন্তু বালুভর্তি একটি ট্রাক সিলেটের জানা গেছে সিলেটের বুলাগঞ্জ থেকে ব্রাহ্মণবাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিল, যেখানে কিন্তু বালু এখনো সেই ট্রাকে রয়েছে। এয়ারপোর্ট থানাধীন লালবাগ নামক স্থানে আসার পর তার ব্রেক ফেল করে রাস্তার খাদে পড়ে যায়, এমনকি একটি বৈদ্যুতিক ফিলার নিয়ে রাস্তায় পড়ে। যে কারণে কিন্তু এখানে বিদ্যুৎ অফিস থেকে লোকজন এসেছেন, কাজ করছেন, বৈদ্যুতিক ফিলার আবারও এখানে প্রতিস্থাপন করবেন। তার পাশাপাশি কেরেং এসে গেছে, কেরেং গাড়ি এসেছে, যেটার দ্বারা ট্রাকও তোলা হবে, এমনকি বিদ্যুতের যে নতুন ফিলার আনা হয়েছে, এই যে ফিলারটি, এই নতুন ফিলারটি কিন্তু আবারও এখানে প্রতিস্থাপন করা হবে। আমরা এক ভাই পাইছি, ছোট এক ভাই একটু জানবো। ভাই, বাড়ি কোন জায়গা? আমার বাড়ি রংপুরে। রংপুরে? জি। কিসে কাজ করেন? জি, আমি বিদ্যুতের কাজ করি। মানে বিদ্যুৎ অফিসে কাজ করেন? আপনারা এখন কেন এসেছেন? আমরা খোটা কাটতে এসেছি, উদ্ধার করবো কাটবো। আপনাদের অফিস থেকে পাঠানো হয়েছে? জি। আর এই যে একটি গাড়ি রয়েছে? জি, এটা দিয়ে উদ্ধার করা হবে গাড়ি উদ্ধার করা হবে, আর যে ফিলারটিও গাড়া হবে। জি জি। আপনারা কিটা জানেন এই ব্যাপারে? না ভাই, আমরা কিছু বলতে পারবো না। আমরা এই মাত্র মানে এই ঘন্টা ধরে খোটা নিয়ে আসলাম। আমরা জানলা কি আপনি? আপনারা জানাইছে কে? আমাদের অফিসে জানাইছে। ঠিক আছে, স্যাররা আমাদের কোম্পানির থেকে পাঠাইছে। ধন্যবাদ। আসলে চালক ভাইদের কাছে অনুরোধ, আপনারা গাড়ি চালানোর ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবা, গতি নিয়ন্ত্রণ করে চালাইবা, কারণ অত্যাধিক গতি হলে যত গতি তত ক্ষতি, গতি হলেই ক্ষতি হতে পারে। আপনি যাত্রীদের নিয়ে যান আপনার গাড়িতে, আমরা উঠি, আমরা কতটুকু নিরাপদ আসলে আপনারাই বলেন। আমরা অনুরোধ করি সব সময় গতি নিয়ন্ত্রণ করে গাড়ি চালান। আসসালামু আলাইকুম ভাই। সালাম আলাইকুম। কিটা দেখলা ভাই? দেখলাম তো গাড়ির অবস্থা তো ভালো না। গাড়ি ক্ষতি হয়েছে? গাড়ি তো অনেক ক্ষতি হয়েছে। ভাই, বাড়ি কোন জায়গা? গাড়ি দুফাগুল। বাড়ি দুফাগুল। কোন টাইমে গাড়িটা পড়ছে আপনি জানেন? সঠিক জানা নাই, রানিং অবস্থা আমি দেখছি। গতকাল সন্ধ্যার সময়, অর্থাৎ গতকালকে 7-8টার দিকে গাড়িটা, গতকাল রাত্রে গাড়ি পড়ছে। হইতে পারে, খেয়াল করছি না, দেখছেন এখন যাওয়ার দিকে যাচ্ছি। গাড়ির কিটা বালু লোড আছে। গাড়ির কোন জায়গা জানেননি? কোন জায়গাটা জানি না, মানে মনে হয় লোকাল টিপ দেব বুলাগঞ্জ থেকে। বিদ্যুতের যে ফিলার আছে, ফিলারটার কি অবস্থা? বিদ্যুতের ফিলার তো ভাঙি গেছে। ফিলার ভাঙি গেছে। আপনি কিতা করেন? পেশা কি আপনার? গাড়ি চালাই। কোন কিতা গাড়ি চালান? ও হাইড্রোলিক গাড়ি। মানে আপনি হাইড্রোলিক গাড়ি চালান? আসলে আমরা কিন্তু যারা ট্রাক চালায় এরা অত্যাধিক গতিতে চালায়, তখন আপনি কত গতির গাড়ি চালান? আর আপনি চালক ভাইদের কাছে কিতা জানাইবা? 40 চালাই গতি। কতটুকু স্পিডে গাড়ি চালাইলে মনে করেন যে গাড়িতে নিয়ন্ত্রণ করা সম্ভব? 40 তাহলে মনে হয় নিয়ন্ত্রণ করা যায়। এর চেয়ে বেশি হলে মনে হয় কোনো দুর্ঘটনা যদি ব্রেক ফেল তাহলে হঠাৎ আপনার সামনে একটা পশু পড়তে পারে, মানুষ পড়তে পারে, তখন আপনি কত স্পিডে হইলে, কতটুকু জায়গা সামনে থাকলে আপনি গাড়ির নিয়ন্ত্রণে আনতে পারবেন? 40 দূরে থাকলে করা যাইবে। পারবা? কতটুকু গতি থাকলে 40 দূরে হইলেও আপনি নিয়ন্ত্রণ করতে পারতেন না আপনি মনে করেন? মনে করো 10 ফুট যদি হয় তো পারা যাইতো না, বা 15 ফুট 20 ফুটের ভিতরে হইলে পারা যাইত। কত গতি থাকলে? 40 একটু বেশি, 45 দেখাতে পারা যাইতো না। 40 থাকতে হইবে, আপনি নিয়ন্ত্রণে চালাইতে হইবে। আসলে আমরা যদি আপনাদের জানাই, এখানের চালক এবং হেল্পার স্থানীয় সূত্রে জানা গেছে যে তারা সুস্থ আছেন, কিছুটা শরীরে আঘাত লেগেছে, তেমন কিছু হয়নি। কারণ হচ্ছে তেমন গভীর নয় এই খাতটি, যার কারণে কিন্তু তেমন কিছু হয়নি। গাড়ির যতটুকু আঘাতপ্রাপ্ত হয়েছে বিদ্যুতিক ফিলার পাশে থাকার কারণেই কিন্তু বিদ্যুতিক ফিলার গাড়িটিকে আটকায়, আর এর কারণেই কিন্তু তেমন ক্ষতি হয়নি। আসলে একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। চলার পথে সতর্কতা অবলম্বন করি, সুন্দর পথে চলি, তার পাশাপাশি সবসময় কিন্তু আল্লাহ তাআলার নাম স্মরণ করে মুসলমান ভাইয়েরা যেন আমরা গাড়ি চালাই। কারণ আপনার আমার গাড়িতে কিন্তু শত শত যাত্রীরা সারা দিনভর গাড়িতে উঠে বিভিন্ন প্রয়োজনে, অনেকে তার মাকে নিয়ে মেডিকেল যায়, অনেকে তার বোনকে নিয়ে মেডিকেল যায়, অনেকে ব্যাংকে চাকরি করতে চায়, মানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন উঠে, অনেক ছাত্রছাত্রীরা উঠে, যারা আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। আজকের যে ছাত্র পড়ছে ভবিষ্যতে ইঞ্জিনিয়ার হতে পারে, বড় বড় পেশায় যোগ দিতে পারে, যা দেশের ভবিষ্যৎ উজ্জ্বল ভবিষ্যৎ বয়ে আনতে পারে, তাদেরকে আপনার আমার গাড়িতে তোলার পরে এক স্থান থেকে অন্য স্থানে নিজ গন্তব্যে, কেউ বা কলেজ ভার্সিটিতে, কেউ বা ব্যাংকে, কেউ বা হাসপাতালে, কেউ প্রয়োজনের তাগিদে ছুটে যায় বিভিন্ন গন্তব্যে। তখন যদি পথিমধ্যে কোনো বিপদ হয়, তাহলে তার জীবনটা আপনিই শেষ করে দিলেন। আসলে আপনার আমার
ভুলের কারণে বড় ধরনের ভুল হতে পারে। আপনারা আমাদের আল্লাহ তাআলা ব্রেন দিয়েছেন, হাত পা দিয়েছেন, চোখ দিয়েছেন, মস্তিষ্ক দিয়েছেন, সব দিয়ে নিয়েই কিন্তু আমরা যেন সতর্কতা অবলম্বন করি, সব সময় যেন সতর্ক থাকি। আল্লাহ তাআলা যেন আমাদের সব সময় ভালো রাখেন। আর যারা যারা জানতে চেয়েছেন আমরা কোন জায়গায় আছি, আমরা আছি সিলেটের এয়ারপোর্ট থানাধীন লালবাগ নামক স্থানে। আপনাদের যদি আরো ভেঙে জানাই যে অনেকে কিন্তু সাদা পাথর গিয়েছেন বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে, এমনকি বিভিন্ন মানুষ চিনেন যে সাদা পাথর সিলেট টু বুলাগঞ্জ রুট, এটা কিন্তু অনেকে চিনেন। সিলেট টু বুলাগঞ্জ রুটের এয়ারপোর্ট থানাধীন লালবাগ নামক স্থানে কিন্তু এই ট্রাকটি, বালুভর্তি ট্রাকটি রাস্তার খাদে পড়ে গেছে। চালক এবং ড্রাইভার আল্লাহর দয়ায়, আল্লাহর মায়ায় সুস্থ আছেন, সবে আলহামদুলিল্লাহ বলি। আর বিদ্যুতিক যে ফিলারটি ভেঙে গেছে, যার কারণে কিন্তু গর্ত করা হয়েছে, নতুন একটি ফিলার নিয়ে এসেছেন এবং কি এখানে কেরেং এসেছে। কেরেং একদিকে ফিলারটি উদ্ধার করবে, অপরদিকে ফিলারটি এখানে প্রতিস্থাপন করবে এই যে গর্তটি রয়েছে। তার পাশাপাশি বিদ্যুৎ অফিসের মানুষ এসেছেন, অপরদিকে এই কেরেং দ্বারাই সম্ভবত এই গাড়িটি তোলা হবে। তো যারা আমাদের সাথে এখনো আছেন, আমরা গাড়ির চারিপাশে একটু দেখাই। এই যে গাড়ির সামনের গ্লাস, সামনের গ্লাসটি কিন্তু ভেঙে চুরমার হয়ে গেছে। আপনাদের যদি একটু দেখাই যে গ্লাসের অবস্থা পুরোপুরি ভেঙে চুরমার হয়ে গেছে গ্লাসটি একটু যদি দেখান ভাই, গ্লাসটি কিন্তু একেবারে চুরমার হয়ে গেছে। এমনকি যে ট্রাকের সামনের অংশে যে গ্লাসের অবস্থান, সেই জায়গা থেকে কিন্তু ছুটে গেছে। আসলে যে জায়গাতে আমরা সাথে সরাসরি লাইভে যুক্ত হয়েছেন, আপনারা অবশ্যই চলার পথে যদি চালক ভাই তখন আপনারা সতর্কতা অবলম্বন করবা। তার পাশাপাশি আরেকটি মেসেজ, চালক ভাইয়েরা সতর্কতা অবলম্বন করিয়া গতি নিয়ন্ত্রণ করিয়া গাড়ি চালাইবা। যারা যাত্রীরা আছেন সব সময় আপনারা চালক ভাইয়েরা যাতে ফোন করতে না দেন, যদি তারা কলে থাকে তারা কইবা যে ধীরে ধীরে গাড়ি চালাইবার লাইন, অথবা যদি খুব বেশি জরুরত থাকে গাড়ি বন্ধ করিয়া যেন তারা জরুরত সারিলেন। এমনকি গুরুত্বপূর্ণ কল যদি থাকে তারা করিলেন, কারণ একজন মানুষ যদি কলে থাকে তখন মানুষের মস্তিষ্ক, মানুষের ব্রেইন অন্যদিকে কাজ করে, যে প্রশ্ন করছে কি উত্তর দিবে, কি কথা বলবে, সে যা চাচ্ছে তা কি দিতে পারছে। মানে কলে তার অপরপক্ষ কলে যা জানাবে, যা বলবে, অনেক সময় আবেগপ্রবণ হয়ে পড়তে পারে, গাড়িকে নিয়ে খাদেও চলে যেতে পারে, অন্য গাড়িতে সংঘর্ষ বাঁধিয়ে দিতে পারে। যার কারণে কিন্তু আপনাদের আমি মেসেজ দেই যে সময়ের চেয়ে জীবনের মূল্য বেশি। সব সময় চালক ভাই সতর্কতা অবলম্বন করবেন, গতি নিয়ন্ত্রণ করে গাড়ি চালাবেন। যাত্রী ভাই যারা উঠেন গাড়িতে, আমি যারাই উঠি, আমরা যেন চালক ভাইদের সব সময় তাদের দিকে খেয়াল রাখি, অতিরিক্ত গতিতে যেন গাড়ি না চালায়। এমনকি আমরাও যেন না বলি যে আমার অনেক তাড়া রয়েছে, দ্রুত গাড়ি চালায়, এরকম যেন কোনো কিছু আমরা না বলি। বিভিন্ন জায়গা থেকে কিন্তু মানুষজন আসছেন, দেখছেন। তার পাশাপাশি কিন্তু অনেক মানুষ বিভিন্ন জায়গা থেকে, বিশ্বের বিভিন্ন দেশ থেকে, বাংলার বিভিন্ন প্রান্ত থেকে আমাদের সাথে লাইভে আছেন। শুরুতে যা বলেছিলাম যে নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক ফিলার নিয়ে বালুভর্তি ট্রাক রাস্তার খাদে, এ ছিল আপডেট। আর এখানে কেরেং গাড়ি এসেছে, যেটার দ্বারাই কিন্তু বিদ্যুতিক পিলার উদ্ধার করা হবে, আবারও প্রতিস্থাপন করা হবে, ট্রাকটি উদ্ধার করে রাস্তায় দেওয়া হবে। আর সিলেটের বুলাগঞ্জ থেকে বালু নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশ্যে এই ট্রাকটি রওনা দিয়েছিল। এটি ছিল আমাদের জানা তথ্য। জায়গাটি হচ্ছে সিলেট টু বুলাগঞ্জ রুটের লালবাগ নামক স্থান। যে রাস্তা যদি একটু দেখাই ভাই, যে রাস্তায় প্রতিদিন হাজার হাজার গাড়ি, লাখো লাখো মানুষ সিলেটের বুলাগঞ্জে আসা যাওয়া করেন, কোম্পানিগঞ্জের মানুষজন, এমনকি গোয়াইনঘাটের মানুষজন, সদরের মানুষজন, বিশ্বের বিভিন্ন দেশ থেকে বাংলাদেশে আসার পর যখন বাংলাদেশের কাশ্মীর কত সুন্দর জায়গা, সিলেটের সাদা পাথর, কোম্পানিগঞ্জের সাদা পাথরে যান ঘুরতে দেখতে। এমনকি অনেকে এই রাস্তা দিয়েই কিন্তু জাফলং যান, বিভিন্ন দৃশ্য দেখেন। রাতারগুল সহ বিভিন্ন জায়গায় যেতে পারেন গোয়েনঘাট হয়ে। আসলে আমরা যদি আপনাদের জানাই যে চালক হেল্পার আল্লাহ তাআলার দয়ায়, আল্লাহ তাআলার মায়ায় ভালো আছেন। আর বৈদ্যুতিক ফিলার ভেঙে গেছে, যার কারণে কিন্তু বিদ্যুৎ অফিস থেকে ফিলার নিয়ে এসেছেন মালিক পক্ষের পক্ষ থেকে, এবং বিদ্যুৎ অফিস থেকে যে কেরেং সম্ভবত আনা হয়েছে, কেরেংটি কিন্তু রাস্তার পাশেই রয়েছে। কেরেংটি ট্রাক উদ্ধার করবে, ফিলার উদ্ধার করবে, আবারও ফিলার প্রতিস্থাপন করবে। দর্শক যারা আমাদের সাথে ছিলেন প্রত্যেকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আপনারা অনেকে কমেন্ট করছেন কোন জায়গার নাম জানিয়েছেন। ভাই বাড়ি কোন জায়গা? গ্রামের নাম কিটা? গ্রামের নাম লালবাগ। এই জায়গাটার নামও লালবাগ, নি যে জায়গাটা এটা লালবাগ। একটু যদি জানান যে কোন টাইমে ট্রাকটা পড়ছে আপনার জানা মতে? এটা আপনার পড়ছিল 10:30টার ভিতরে, 10:30টার ভিতরে পড়ছে। 10:30? জি ভাই। আপনার রাতকে
মানে গতকাল রাত 10:30টার দিকে জি ভাই গতকাল সাড়ে আপনি 10টার জানার পর সময় আইসেননি? হ্যাঁ দেখছি এই আপনার ব্রিজ থেকে আর বাদে আপনার গাড়িটা দুর্ঘটনা ঘটছে আপনার এই মালনিয়া আসার সময় কোন দিক থেকে আওয়ার পথে এই দুর্ঘটনা হয়েছে? আপনার এই সিলেট থেকে আসার পথে না বুলাগঞ্জ থেকে যাওয়ার পথে? মনে হয় আপনার বুলাগঞ্জ থেকে আসার পথে আপনার দুর্ঘটনা ঘটছে। বুলাগঞ্জ থেকে আসার পথে। জি ভাই, তো চালক কোন জায়গা? ড্রাইভার? এই সেটা আমরা বলতে পারি না ভাই। মালিক কোন জায়গা জানেন? জি না ভাই, সেটাও জানি না। গাড়ির কিতা কিতা ক্ষতি হয়েছে? আপনারা তো দেখেন তো আপনার বডি গেছে মনে হয়, আপনার ইয়া গেছে, আর অনেক কিছু বিদ্যুতেরও ক্ষতি হয়েছে। আল্লাহ বাঁচাইছে আপনার যে বিদ্যুৎটা যদি আপনার তারটা ছিটতো অনেক বড় একটা দুর্ঘটনা ঘটলইলে ভাই। আল্লাহ বাঁচাইছে, মানুষও সুস্থ আছে। সামান্য একজন মানুষের হেল্পারের মনে ক্ষতি হয়েছে, আমরা দেখছি গাড়িটাতে তুলিয়া দিছে বা আমাদের এলাকার মানুষে এই ভাই। আল্লাহ তাআলা ভালো রাখুক। চালক ভাইদের কিতা কইবা আপনি? আমি অনেক সময় তাদের গাড়ি দুটি দেখা যায় যে ফোন করি করি গাড়ি চালাইরা, কলে কথা কইয়া গাড়ি চালাইরা, এমনকি 40 চালাইবার কথা 70-80 পর্যন্ত চালাইরা, অতিরিক্ত স্পিডে গাড়ি চালান, তারা কিতা কইবা? ভাই তারা কিন্তু গাড়ি এখন বর্তমানে যে আমরা রাস্তাঘাট ভালো হয়েছে, তারা কিন্তু এই সচেতন নাই, কিন্তু গাড়ি স্পিড চালায়, কিন্তু সুন্দর করে গাড়ি চালাইতো। কারণ এলাকার ভিতরে রাস্তাঘাট এখন ভিআইপি হয়েছে, ইয়াটি হয়েছে, মানুষে চায় না। কিন্তু ওই যে আপনি বললেন গাড়ি চালাইয়া করে, গাড়ি কোনো সময় ঘুমন্ত চালায়, কিন্তু তারা এমন সময় গাড়ি চালায় যে তারার কোনো ইয়া নাই, নির্দিষ্ট নাই। তাই মানুষের জানিয়ে আপনার দুর্ঘটনা না ঘটে, মানুষের যে আল্লাহ বাঁচাইয়া রক্ষা করছে যে এত বড় একটা দুর্ঘটনা, এই যে বিদ্যুতে যদি একটা হয়তো ক্ষতি হইতো, একবার পুরো আগুন ধরলইলে ভাই, আল্লাহ বাঁচানোর মালিক। গাড়িতে বিদ্যুৎ গেলেই কিন্তু চালক হ্যাঁ একবারে শেষ হয়ে গেলে, গাড়িও ফুল হইলে আরো বড় ধরনের ঘটনা ঘটলে, কিন্তু আল্লাহর রক্ষার কারণে এই দুর্ঘটনা থেকে আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছে আমরা এই যে এলাকার ভিতরে। আলহামদুলিল্লাহ। ভাই আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করা, আমরাও আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করি। আর দর্শক, এই সেই ট্রাক যেটা একটি বালুভর্তি ট্রাক বৈদ্যুতিক ফিলার নিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার খাদে, গাড়ির ক্ষতি হয়েছে, গ্লাস ভেঙে গেছে, এমনকি অনেক ক্ষতি হয়েছে, বৈদ্যুতিক ফিলার ভেঙে গেছে, কেরেং এসেছে, উদ্ধার করবে, আবারও বৈদ্যুতিক ফিলার প্রতিস্থাপন করবে, তার পাশাপাশি কিন্তু ট্রাকটিও উদ্ধার করবে। যারা আমাদের সাথে বিশ্বের বিভিন্ন দেশ থেকে, বাংলার বিভিন্ন প্রান্ত থেকে সরাসরি লাইভে ছিলেন, প্রত্যেকে ধন্যবাদ জানিয়ে সবার দীর্ঘায়ু, সুস্থতা, নেক হায়াত কামনা করে প্রাইম সিলেট সিলিন্ডার চ্যানেলের লাইভ শেষ করছি। আমি উপস্থাপনায় ছিলাম নুমান, সাথে ছিলেন শাহেদ তালুকদার। ধন্যবাদ সবাইকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।